ধর্মনগরে জেলাভিত্তিক বন মহোৎসব উদযাপন। ধর্মনগর মহকুমার হরিতলা এলাকায় অবস্থিত নর্থ পয়েন্ট বিদ্যালয়ের প্রাঙ্গণে আজ অনুষ্ঠিত হয় জেলাভিত্তিক বন মহোৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, এলাকার প্রধান ঝুমা সূত্রধর, উত্তর জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, ধর্মনগরের এসডিএফও তাপস দাস ও সুমন মিত্র, ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন মিতালি দাস সেন এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের পাশে বৃক্ষরোপণ করেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। পরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সঙ্গীত, কবিতা পাঠ ও অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বন মহোৎসবের তাৎপর্যকে তুলে ধরেন এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দেন। অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন তার বক্তব্যে বলে, গাছ প্রত্যেক মানুষের লাগানো উচিত। আমি নিজেও প্রতিদিন বিভিন্ন জায়গায় গাছ রোপণ করে থাকি। ধর্মনগরের জন্য আমি একটি স্লোগান দিয়েছি, ক্লিন ধর্মনগর, গ্রিন ধর্মনগর, লাভ ধর্মনগর। ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থানে নিম গাছ লাগানো হয়েছে এবং ভবিষ্যতে বট ও অর্জুন গাছও লাগানো হবে। তিনি আরো বলেন, আমাদের প্রধানমন্ত্রী মাকে নামের এক পেড় স্লোগানের মাধ্যমে গাছ লাগানোর আহ্বান জানিয়েছে। তার অনুপ্রেরণায় অনেকেই মায়ের নামে বৃক্ষরোপণ করছেন। আসুন সকলে মিলে ধর্মনগরকে সবুজ করে গড়ে তুলি। ব্যুরো রিপোর্ট, আর.এ. ধর্মনগর। উত্তর ত্রিপুরা জেলা ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে নর্থ পয়েন্ট স্কুলের সঙ্গে কোলাবোরেট করে জেলার বন মহোৎসব পালন করলো আজকে এখানে নর্থ পয়েন্ট স্কুলের সামনে। আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে এবং নর্থ পয়েন্ট স্কুলকে সবাইকে আমি ধন্যবাদ জানাই এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। মানুষের ভিতরে চেতন আমরা বলার চেষ্টা করছি, অনেকটা জাগ্রত হয়েছে যে বৃক্ষ রোপিত না হলে পৃথিবীর বায়ুমণ্ডল আবহাওয়া অত্যন্ত আমাদের বিপদসংকুল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। তার থেকে একমাত্র বাঁচার রাস্তা হচ্ছে বৃক্ষরোপণ। বৃক্ষ মাকে আমরা বৃক্ষকে মা হিসেবে দেখতে হবে, যত্ন করতে হবে। বৃক্ষ বড় হলে আরো সবুজ হলে আমাদের বাতাসের দূষিত যে পরিস্থিতিটা নির্মূল হবে। মাননীয় প্রধানমন্ত্রী যে বলেছেন 2040-এর ভিতরে ভারতকে কার্বন ডাইঅক্সাইড ফ্রি করতে হবে। সবাই জানে কার্বন ডাইঅক্সাইড দূষিত আমাদের নিঃশ্বাসের সঙ্গে মিশে যায়। বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয়। তাই অক্সিজেন সুলভ হতে গেলে আরো অনেক বেশি বৃক্ষরোপণ করতে হবে। সবাইকে যত বেশি পারেন সবাই বৃক্ষরোপণ।